একটা খুব সুন্দর গোলগাল মোটা পেটওয়ালা গোলগাল চেহারা আর তাতে পাকানো গোঁফ, মাথায় চুল নেই, শুধু মাথার পাশ দিয়ে আছে কালো চুল, লাল পাঞ্জাবি, আবার একটা নেতার মতো কোট, পাজামাও আছে আর পায়ে জুতো। পাতলু, ক্যাম্প তো তৈরি হয়ে গেছে, এবার আগুনটা জ্বালিয়ে দি। হ্যাঁ চলো। ক্যাম্প ফায়ার জ্বালানোর আমার 20 বছর অভিজ্ঞতা আছে। ক্যাম্প ফায়ারে কাঠ জ্বালাতে হয়, আমরা তোমাকে জ্বালাতে পারবো না। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ এসে গেছেন। ইনি আমাদের রাজা, যে আমাদের আজকে দেখা দিয়েছেন। মহারাজ, আমরা অনেক বছর ধরে আপনার জন্য অপেক্ষা করেছিলাম। আপনার মূর্তি রেখে আমরা আপনার রাজকার্য চালিয়ে যাচ্ছিলাম। মোটু তো আদিবাসীদের মহারাজা বেরোলো। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। এই দেখুন মহারাজ, আপনার এই মূর্তি বহু যুগ ধরে এখানেই আছে। আমাদের মধ্যে যে রাজা হয় সে এই মূর্তি থেকে আদেশ নিয়ে রাজকার্য চালায়। আমাদের আসল রাজা হলেন আপনি। মহারাজ মোটুর জয়, জয় হোক, জয় হোক। বাহ, এটাই হচ্ছে আরামের জীবন। ব্যাস, একবার এদেরকে সিঙ্গারা বানাতে শিখিয়ে দিই, তারপর এখান থেকে কোথাও যাব না। মহারাজ, যখন আপনি নাগরাজের সাথে যুদ্ধে জিতে ওকে পরাজিত করে আসবেন, তখন আমরা আপনার বিজয়ী হওয়ার আনন্দে খুব আমোদ করব। নাগরাজের সঙ্গে যুদ্ধ মানেটা কি? হ্যাঁ মহারাজ, আমাদের শাস্ত্রে লেখা আছে যে আমাদের রাজা আমাদের নাগরাজের হাত থেকে বাঁচাবে। আজ আপনাকে নাগরাজের সাথে লড়তে হবে। আমি নাগরাজের হাত থেকে বাঁচাবো? হ্যাঁ মহারাজ, প্রজাদের রক্ষা করা একজন রাজার ধর্ম। মহারাজ, আমাদের রীতি অনুযায়ী রাজাকে নাগরাজের সামনে নিয়ে যেতে হয়, আর নাগরাজ ওনাকে